আসন্ন নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। এনসিপির এই নেতা আরও বলেন, বিদ্যুৎ প্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। পাটগ্রামে পথসভা শেষে হাতিয়ায় গণসংযোগ করেন সার্জিস। এ সময় তিনি বলেন, ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল। যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তিনি এবং সামগ্রিক বিবেচনা একটা নির্বাচন হবে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ওই অবস্থায় আছে কিনা, বিচার বিভাগ ততটা ফেয়ার কাজ করতে পারবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন নিয়ে অনেক অভিযোগ আসছে। আমরা হাইকোর্ট থেকেও এরকম বিভিন্ন মন্তব্য পেয়েছি। এই নির্বাচন কমিশন একটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয়, আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না। এদিকে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে নানা পক্ষ। ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন এবং সেই কাজগুলো আসলে করা সম্ভব, এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমার মধ্যেই বিচার ও সংস্কার কাজ শেষ করা সম্ভব জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ধীর গতিতে কাজ করছে সরকার। জাতির সামনে উপস্থাপন করুন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।